আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো তোমরা? হ্যাঁ মামা ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। তোমার মা আসসালামু মরার আলাইকুম। পরে তো তোমরা আমার বাড়িতে আর আয়ো না রে বাবা। মামা কথা তো হাসাই কইছেন, মা মারার পর থেকে না আপনার কাছে আহি না, ঠিক আছে, কিন্তু মনে করেন যে আজকে মনে করেন যে এমন একটা অবস্থা আইছি মামা, আপনার কাছে আইতে আমরা বাধ্য হয়েছি। তোমার মা আমার কথা সারাক্ষণ স্মরণ করতো, সারাক্ষণ আইতো, আর তোমরা আমারে বুঝলা গেছো একবারে। না মামা আপনারে ভুলি নাই, আপনার কথা মনে পড়ে বুঝছেন মামা, কিন্তু মনে করেন যে কি করবো অভাবে সংসার, বাইডারে লয়া কোনো বাইডারে কোনো জায়গায় খাড়া হাতেছি না, আলেরও না জালেরও না বুঝছেন মামা। এখন কথা হলো কি, আপনার বাড়িতে তো একটা মানে কামলা লাগেই লাগে হ্যাঁ। লাগে, কথাটা বুঝছেন মামা। এখন আপনি মামাই লইছেন আর বাবা লইছেন, কথাটা হলো যে আমার বাইডারে আপনার হাতে আমি তুলে দেখে যাম মামা। করে বিট্টু থিয়া যাবো আমারে থাকুন নাই নাই। ওই ব্যাকল করে ব্যাকল মিরমির করিস না মামা, শুনবো, চুপ থাক মামা। হ্যাঁ। আপনার কাছে একটা অনুরোধ মামা, অনুরোধ হলো আমার এই যে বাইডারে আপনার হাতে আমি তুলে দেখে গেলাম মামা, ওরা যে কোনো একটা আপনার বাড়িতে ওই কাজ দেয় হোক, আপনি একটা কাজের ব্যবস্থা করে দেন, নিজের পোলার মতো ওরা দেখবেন মামা। আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে মামা। এই যে মেকা যাও, এখন তুমি করো। এদিকে আয়। এই যে একটা কথা কই, এই যে মামা যা কয় এদিক থেকে, মামা যা কয় সব শুনবি, মামার কথার একটা বাধ্য করবি না, কি কইছি বুঝছস মামা? তাহলে আমি যাইগা মামা, পরে একটু দেখিন মামা। আমি আবার আগামীকাল ঢাকা যাবো, কত আমার চাকরির আরেকটা কথা কই মামা, ও কিন্তু একটু বেককেল টাইপের আছে বুঝছেন, আপনি একটু চালাই নিন মামা। সবকিছু তুমি বাড়ি থেকে দেখাশোনা করবা, আমার একটা লোক লাগে, তুমি তাহ আমি ঢাকা চাকরিতে যাবো গা, আচ্ছা ঠিক আছে? এই যে বাড়িতে তো কস আমি ওই মাছ খামো না, ওইটা খামো না, ওইটা খামো না, ইনবার তা কইস না, মামা যা কয় তাই শুনিস। ও মামা তাহলে আমি গেলাম গা মামা। আচ্ছা কই যাবা না, বাসায় যাও, পরে যাইবা তুমি। না মামা যাই গিয়া খেত খেলার মনে করেন বুটা বুটা নাড়াই দিছি বুঝছেন মামা, আমার যাবার উঠা লাগবো, ব্যাগ কলটা আপনি দেখেন মামা, গেলাম। আচ্ছা ঠিক আছে তো যাও। বাবু আমি ফলাইও মামা হ্যাঁ। নুন কাজ কাম করি গে তা লো যাই, আমরা একটু কাজে যাই। নুন বাকি না মামা তুমি এডি ধরো, ধরো। এনা গোছানো হেন্দে ধরো, হেন্দে ধরো, এই সাইডে যাও, এই হেন্দে যাও, তুমি যাও, ধরো, আর দুজনে ধরে হাতাহাতি করে জমায় ফেলাই গেলি, বুঝছো? মামা না বৃষ্টি আবার নইছে। বৃষ্টি এবার নইছে তো গামুচ্ছো। আরে আবার কেটা ফোন দিল? হ্যালো, হ্যাঁ ভাই, আমি তো আগামীকালকে যাই আমাকে ঢাকা, তাহলে কি বাজারে দেখা করতে দিব? তাহলে ঠিক আছে আইতাছি আমি। হ্যাঁ, বাকি না হ্যাঁ মামা তুমি তাহলে দুপুর হয়ে গেছে গা, তুমি জমায়া এদিন ঠামাই ধুয়া তো বাড়ির থেকে তোমার মামনের থেকে খাওয়ান খাইও, হ্যাঁ, আচ্ছা। পরে আবার বিকালে কাজ করো, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক গেলাম, আছে মামা যাই। আমি বাজারে গেলাম। আচ্ছা মামানির কাছে যে খাবার চাবো, আমি শুনছি মামানি যে মডার্ন আর যে সুন্দর, মামা তো কালকে যাবো ঢাকা, আস্তে আস্তে আমি মামির নাকি রসের পিড়িতের আলাপ করুম আর ভাত খামু, মামানি আমার নলা বানাই খিলাই দিব, আমি খামু। মামি আমি আইতাছি, সালে তোর কাম কাম করুম যে মামির বুগলে। হাই হাই মামি বান খাউন বাইরে থুইছে আমার নাকি গরম গরম, যে মামির হাতের খামু আর মামির নাকি গল্প করুম। মামি মামি খাবার দাও। বাইক না তো সেই সুন্দর, মনে হয় পড়াইলে পইটা যাইব, পুইরা হালা রে লাত্তি মেরে বাইর করে দিয়া বাইক না লগে সম্পর্কটা করবো। হাই হাই তাই তো না কই, মামারে এত বয়স আর মামি কি সুন্দর মডার্ন, একদম কচি বয়স মামির। হ্যাঁ হাই হাই মামি খাবার দাও। আরে তো খাবার খাবার করো কে, আইসি একটু জিরায় নেও, নেও বউ, তোমার একটু দেহি, তোমার বুইরা মামারে না ভালো লাগে না রে, এত সুন্দর বাগিনা থাকতে বুইরা খান্ডাসের লগে সংসার কইরা জীবন যৌবন সব তেজপাতা কইরা লাইছি। আচ্ছা বাগিনা, তোমার একটা কথা কই, কথা কবেন কোন? তুমি কি বিয়া শাদি করছা? আরে না, আমি অনেক বিয়া শাদি করি নাই তো, কিন্তু বিয়া শাদি এই করবার যাইতেছি। মামি হুম, আমার দেখতে বড় দেখা গেলে কি হবো, আমি কিন্তু বয়সে একবারে কম। হ্যাঁ বাগিনা,
আমি তোমারে দেখেই বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুমি রান্নাঘরে গিয়া বসো, আমি তোমার লেগে খাবার নিয়ে আসতেছি। আচ্ছা তাহলে মামি যাই। যাও। আচ্ছা মামি আমার নিয়ে খাবার নিয়ে হইতেছে পাক করে। মামির হাতে আজকে আদর করে খিলাই দিব আর আমি আরামসে বসিয়া খাবো। যাই। বাড়িঘর সব কিছু বাগি না, আর তুমি সব কিছু দেখবা, ঠিক আছে? তুমি কালকে চলে যাইবা, আমি একা একা থাকবো কিভাবে তোমারে ছাড়া? আর সমস্যা নাই, বাগিনা আছে না। আর আরেকটা কথা, তুমি গেলেও তো ভালোই, বামগে বাঙ্গা টিন সিট ঘরটা ভাঙ্গে আমরা বড় করে বিল্ডিং করবো, তখন পাঁচতলা বাড়ি করাম, তখন আরো শান্তিতে থাকবো না? তাই আমি এক দুই বছরের ভিতরে আয় পারতাম না। এটা অবশ্য বাড়ি কিন্তু প্রতিদিন ফোন দিবা, হ্যাঁ? প্রতিদিন ফুল দিন তো, তোমারে ছাড়া আমার ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। তুমি যাইও না, না আমি আয়াম আবার না গেলে ঘরটা ঠিক করবো কেমনে? রেডি তো। আচ্ছা ঠিক আছে, যাও, প্রতিদিন ভিডিও ফোন দিবা, হ্যাঁ? ঠিক আছে, আর নিজের খেয়াল রাখবা। তুমিও ভালো থাকবে, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আর বাগিনারে দেখে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওর নিয়ে তুমি টেনশন করো না, ওরে আমি দেখে শুনে রাখবো। আচ্ছা তুমি তো সকালে চলে যাইবা না, তাহলে লো আমরা ঘুমায়া যাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো এসে লো বাগিনারে লইয়া বাড়িতে থাকো, বুঝছো? আচ্ছা। আমি আয়াম, একদিন পর পরে আমি ফোন দিয়াম, ভিডিও ফোন দিয়াম, কথা কয়াম তোমার লাগে, ঠিক আছে? আচ্ছা বুঝলা যাইবা না না তো, বলতাম না, ফোন দিও। ঠিক আছে? করে ফারুক, ফারুক এদিকে আ। কি মামা? তুই তোর উপরে সব কিছু ফেলাতে গেলাম, তোর মামা নিরি দেখবি, বাড়ি ঘর যা কিছু আছে, জায়গা জমি যা কিছু আছে, গৃহস্থী যা আছে, সব কিছু তোর উপর থেকে গেলাম, বুঝছস? আচ্ছা চিন্তা করেন না মামা, ঠিক আছে? আমি মামা নিরে আরামের যত জায়গা জন সম্পদ আছে, গরু বাছর যা আছে না সব আমি দেখে রাখবো। আর তোমারে কই, এলাকার ফলাফল কিন্তু ভালো না, বুঝছো? একটু দেখে শুনে থাকবা, আর তুইও দেখে রাখিস। ঠিক আছে মামা, আর তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, নিগো মামা নি। ঠিক আছে? হ্যাঁ। বাগিনার মতো বাগিনা পাইছি আমি, মনের মতো বাগিনা পাইছি। তাহলে মামা নুন গাড়ি তুলে দিয়ে গিয়া। আচ্ছা তো যাও। ব্যাগটা লো। ব্যাগ আমি নেই। দেখ আমি লই, না না আর আমি তুমি নেই। লো, তুমি আগে দিও। তুমি লই। সাবধানে যাই, আচ্ছা ঠিক আছে, যাই পোষায় ফোন দিবা। বসে ফোন দিই। আমি কিন্তু ফোন হাতে নিয়ে এনে দেখ, এই দাও আমার কাছে। সাবধানে যাই হোক। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যাও, বাগিনা দেখে রাখো। হ্যাঁ আচ্ছা মামা। তাহলে ঠিক আছে, হ্যাঁ ভালো থাকো, হ্যাঁ। আরে মামা নি, মামা তো সে গেল গা চাকরিতে, ওহানা সমস্ত কিছুর বার দিয়ে গেল বাইকনার রূপে না। আরে বাগিনা, আমিও তো এই চান্সে ছিলাম, ওই বুইরা বেটা সংসার করতে একটু ভালো লাগে না, বুইরা খান্ডাস, খাইতে জ্বালায় বইতে জ্বালায়, একটু আদর যত্ন করতে জানে না। আরে মামি, মামা তোমার এই সম্পদ দেখে শুনে রাখতে পারে নাই। হ এখন শুনো, রাস্তাঘাটে মানুষের শুনবো, চলো আমরা বাসায় যাইয়া। হ চলেন দেখে। আরে মামা নি, আত্মা রাহন আমার কাছে ফিরে আইলো। তারা ফিরাইছে। হ বাবা, মামা যতদিন বাড়িতে আসিল এতদিন আত্মা তো আমার কাছে আসিল না। তোমার লগে যে মামা থাকে না, তখন আমার ভিতরে জইলা পুরা আঙ্গার হয়ে যায়। ওই বুড়ার বাচ্চা আমার মামা নিজেরে সুন্দর করে নিয়ে কেমন করে বিছানায় যায়। তুমি আমার কষ্ট দিছো। তুমি কি ফুসকি দিয়া দেখছো? দেখি নাই কিন্তু অনুভব তো করি। আজকের থেকে তো সব কষ্ট মারি নাকি? আপরটা বিদায় হয়েছে, আমারও সহ্য হয় না, বুইরা খান্ডাস জ্বালায় আমারে। মামা একটা কথা কই, অন্ত মামা তোমার ভালো আদরই করবার পারে না, বুঝছো? আজকে আমি তোমার আদর করু মন বইরা। মাথা ব্যথা করতেছে, শুমু শু। মামানি অনেক শান্তি পাইছি মামানি, আরে শান্তি। এবার শান্তি যদি আমি আগে জানতাম তাহলে আরো 5 বছর আগে এই বেঁচে যেতাম। ও মামুরে পাঠাই দিয়ে বাইকনারে নিয়ে ফষ্টি নিশ্চিত করতেছ। আর আব্বার, হ্যাঁ আমি তো আপনার পক্ষ লেগে আইছি। কেন লেগে আইছো? ওই যে শাহজাহান আছে না, হ্যাঁ শাহজাহানের বোন নাকি। আরে কি কও এটা? এটা তো শাহজাহানের ভাগনা লাগে, ভাগনা লাগে তোর মামি এটা করবো। আরে হ মাতবর সাহেব,
আমি নিজের চোখে দেখছি। এই কোস কি? এটা তো সমাজে কলঙ্ক বসায় দিব। চলো তো দেখি বিষয়টা। তো আচ্ছা, চলেন তো দেখি। যাই। দেখেন কিরে ফারুক? দেখেন, আমরা তো বিশ্বাস করেন না। মামি লাগে মামি মামি সাহেব। সাথে তোর এমন নষ্টি কি? ফুসফুসি করে একটু এই না বান্ধব, বান্ধব বিচার করবো, কঠিন বিচার করবো। আমার সমাজে তো চলতো না। মাদুর সাহেব দুনুদণ্ডে বান্ধব, দুনুদণ্ডে। আপনার দেয়ার ভুল আছে না দেয়ার বল না, আমরা দুনুদণ্ডে কিছুই বান্ধব। করছি না না ভাই, না আমার বাইক না দুনুদণ্ডে লাগে। বান্ধব। চলো এই তো বিচার হলো, কঠিন বিচার হলো। এ না দুনুদণ্ডে বান্ধব, দুনুদণ্ডে বান্ধব। এই ধরে দাও, এ বান্ধব, দুনুদণ্ডে বান্ধব। কই কি কই? হ্যালো, দুনুদণ্ডে বান্ধব। সাইড করে বান্ধব। এটা আমার বাঁধাছুন কে? কঠিন শাস্তি দিতে লাগবো। ওই ছেলে ওই তুই গার্জিয়ান কি আছে ফোন দে আমার গার্জেন আমার বোন আছে, ফোন দে চলো ফোন দে মোবাইল নাই। মোবাইল নাই দে ফোন দে নে হ্যালো হ্যালো। আপনি কি ফারুকের বোন বলছেন? হ্যাঁ, চলো আপনার মামার বাসায় আসেন, আচ্ছা ঠিক আছে। চলো আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। মাদবর সাহেব হ্যাঁ। চিন্তা করেন না, ফোন দিছি আসতেছে। কি রে, এই অবস্থা কে গো? এই অবস্থা জিজ্ঞাসা করেন কি হয়েছে অবস্থা? ভাই ফারুক, তোর বান্ধব রাখছে কে? আর মামির সাথে তোর বান্ধব দেখছে? মাদুর সাহেব, আমার বাইরে বান্ধব রাখছেন কে? তারা তো দুজনে পরকিয়া করছে, এই জন্য বাইন্দে থাকছে। তারা দুইজন হাতে নাতে ধরা খাইছে। আপনি আমার ফোন দিছিলেন? হ্যাঁ আমি আপনাকে ফোন দিছিলাম। মাদুর সাহেব, এখন এখন কি অবস্থা করা লাগবো মাদুর সাহেব? তারা এই সমাজে যে জঘন্য কাজ করছে, জঘন্য শাস্তি দিতে হবে। মাদুর সাহেব, আমি আপনার একটা কথা কই। এখন তো এটা তো আমার আপন মামি, কথা বুঝছেন? এখন অগো ছাইরা দেন, অগো ছাইরা দিয়ে অগর বিচারটা আমার বুঝ দেন, আমি অগো বিচার করতেছি। মাদুর সাহেব, আপনি আমার অগর আমার বুঝাইরা দেন, আমি বিচার করতেছি। না না না, আমি এলাকার মাতবার, আমার এটা দেয়ার আছে না, আমি বিচার করে দিতেছি। পরে আপনার টামে বাড়িতে বিচার করেন যে। আচ্ছা ঠিক আছে, তাহলে বান্নাটা খুলেন, অগো সামনে নেন, ঘটনাটা শুনি। আচ্ছা বানটা খুলে দাও। ফোন খুলে দেন। আচ্ছা নিয়ে বান্ডা দেখি, খোলো। বান্নাটা খুলে নিয়ে আহেন দেখি কি করছে আমার ভাই। আমি শুনতাছি ছোটবেলায় দেখেন আমাকে মা মারা গেছে, বুঝছেন? ছোটবেলা আমাকে মা মারা গেছে, এমন মনে করেন যে ওরা ছাড়া আমার কেউ নাই, আর আমার ছাড়া আর কেউ নাই। মাদবর সাহেব, আপনি দয়া করে আরে মাফ করে দেন, ছোট মানুষ বুঝতে পারে নাই। না না না, এটা সমাজে যা বিচার আছে তার বিচার করতে হবে। আর যদি মেসারে দিয়ে আরেক কোনো এমন কাজ করবে, আজকে কেন বিচারটা হইলে আরেকটা অন্যায় করলে খুব খুশি করে করবে। মাদবর সাহেব জি, এই বিষয় করতে হবে। না অবশ্যই বিচার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সামনে আও। হ্যাঁ সামনে হও। এই জায়গায় বাহ, বয় এই জায়গায় বাহ। তোমরা যে অপরাধ করছো, এই অপরাধের শাস্তি কি হইতে পারে? মারাত্মক অপরাধ করেছো। মাদবর সাহেব, আমি ভুল করছি। আমাকে মাফ করে দেন। না না না, তোর মাফ করে, তোর কান্না ধর, দুইটা কান্না ধর, শাস্তি এটাই, কান্না ধর উঠবাস কর, হ্যাঁ কান দেওয়া লাগে। কান্না ধরে উঠবাস কর। এই আর কান্না জীবনে ধর, এমন অন্যায় করবে নাকি? উঠবাস কর। তোর জন্য আমার মান সম্মান কিছু থাকলো না। আজকে বিচারে রায় দিলাম, ভাগনার সাথে মামির বিয়া। হ্যালো বন্ধুরা, এতক্ষণ মারা যে ভিডিওটা আপনারা দেখলেন, আসলে আমাদের সমাজে প্রায়ই এসব ঘটনা ঘটে থাকে। তো আমরা সেই ঘটনার উপর ভিত্তি করে আমাদের এই ভিডিওটা মানে করা হয়েছে। এইসব থেকে সবাই বিরত থাকবেন, কারণ দেখতে তো পাচ্ছেন সমাজে তাদের কোনো মান সম্মান থাকে না, তারপর হচ্ছে তাদের কোনো স্থায়ী হয় না। তো আমরা সবাই এই ভিডিও দেখে এটাই শিখবো যে আমরা সবাই সচেতনভাবে থাকবো আর নিজের চরিত্রকে নিজে কন্ট্রোলে রাখবো। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভাইয়া, আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরাব ভিশন। তো আরাব ভিশন চ্যানেলে সবাই চোখ রাখুন, আরও ভালো ভালো ভিডিও দেখতে সবাই চোখ রাখুন, আর হচ্ছে সবাই সচেতন থাকুন, আর এসব কাজ থেকে সবাই বিরত থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।